মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলে 100% কমন তোমাদের দিয়েছি। এবার পালা সোমবারে তোমাদের অঙ্ক পরীক্ষার। অঙ্কের কিন্তু সাজেশান এই নামটা হয় না। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত ভালো। আজ তোমাদের টেক্সট বই থেকে আমি এমনই কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে কত নম্বরের অঙ্ক আসবে সেটা যেমন বলবো, পাশাপাশি বলে দেবো কিভাবে করলে সব অধ্যায়ের অঙ্ক প্র্যাকটিস না করেও তুমি 90-এ 90 করে আসতে পারবে। আজ মূলত ভিডিওটি তাই থাকছে। সমস্ত গোটা বই কভার করা থাকবে, যেখানে আমরা বীজগণিত, পাটিগণিত, উপপাদ্য, সম্পাদ্য, উপপাদ্যের প্রয়োগ, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, লম্ব উচ্চতা, দূরত্ব সমস্ত কিছু কভার করা থাকবে। এইখানে যে অঙ্কগুলো তোমাদের বলে দেব, এই টাইপেরই অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। এই টাইপ কথাটার মানে বুঝতে হবে এই রকমের অঙ্ক আসবে, তোমাদের এটা মাথায় রাখতে হবে। সমস্ত অঙ্কগুলো তোমরা ভালোভাবে যদি প্র্যাকটিস করো, কারোর অঙ্ক নিয়ে কোনো চিন্তা থাকবে না। আজকের ভিডিওটি মূলত যারা অঙ্ক প্র্যাকটিস করেছে, রিভিশন করতে চাইছে, তাদের জন্য গোটা সিলেবাসের সাজেশান। কালকে যারা যে সকল ছাত্রছাত্রীরা অঙ্কে দুর্বল রয়েছে, অল্প করে মোটামুটি 90-এর মধ্যে 30-40 কমন পেতে চাইছো, তাদের জন্য একদম শেষ মুহূর্তে মাত্র কয়েকটা অধ্যায় তোমাদের বলে দেবো, যেটা করলে নিশ্চিন্ত থাকতে পারো। তার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করতে হবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো ছাত্রছাত্রীরা, যখনই তোমরা অঙ্ক প্রশ্নপত্র হাতে পাবে, একের দাগে একের ক দাগ, খ দাগ, গ দাগ থাকবে। ক দাগে থাকবে এমসিকিউ, খ দাগে থাকবে সত্য মিথ্যা, গ দাগে থাকবে শূন্যস্থান পূরণ, মোট 16 নম্বর। তারপরে 2-এর দাগে থাকবে 10টা 2 নম্বরের অঙ্ক। এই 1 এবং 2 নম্বরের অঙ্কের জন্য তোমাদের যেটা করণীয়, প্রত্যেকটা অধ্যায়ের শেষে যাবে, দেখবে এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ আছে, সত্য মিথ্যা আছে, বইয়ের পেছনে উত্তর দেওয়া আছে, সেগুলোকে তোমাদের দাগিয়ে নিতে হবে। দাগিয়ে শুধুমাত্র সেগুলোকে কয়েকবার চোখ বুলিয়ে নিতে হবে। ছোট প্রশ্ন বই থেকেই আসে, বইয়ের বাইরে একটুও আসবে না, অ্যাজ ইট ইজ ওই রকম আসবে। ওখানে 16তে 16 নম্বর কমন পেয়ে যাবে। আর 2 নম্বরের অঙ্কগুলোও সেম, বইয়ে যে 2 নম্বরের অঙ্কগুলো রয়েছে সেগুলোই তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি আসবো তোমাদের তারপরের যে প্রশ্নের দাগ সেখান থেকে। প্রথমে তোমাদের পাটিগণিতের পোর্শন, 5 নম্বর দাগে তোমাদের পাটিগণিত থাকে, ঠিক আছে। 5-এর দাগে 2টো পাটিগণিতের 5 নম্বরের অঙ্ক আসবে, যে কোনো একটি করতে হবে। পাটিগণিতের 3টে অধ্যায় রয়েছে, সরল সুদ কষা, সমাহার বৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদের হ্রাস এটা রয়েছে, আর রয়েছে অংশীদারি কারবার। 3টে অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো 2টো অধ্যায় থেকে 2টি অঙ্ক আসবে, একটির উত্তর করতে হবে। তো আমি এখানে তোমাদের লিখে দিয়েছি যে এইখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টা তোমাদের কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে কোষে দেখি 2 আর 6.2। মানে তোমাদের সরল সুদ কষা থেকে অঙ্ক আসবেই, আর রয়েছে সরল চক্রবৃদ্ধি সুদের যে 2 নম্বর অধ্যায়টা 6.2 সেটা। তো আমি এখানে লিখে দিয়েইছি অঙ্ক আসবেই সরল সুদ কষা থেকে, কোষে দেখি 2 থেকে। তো সরল সুদ কষা থেকে কোষে দেখি 2 যে অঙ্কগুলো করতে হবে, প্রথমে প্রয়োগ, উদাহরণের অঙ্ক প্রয়োগ 25, প্রয়োগ 27 করতে হবে, যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর 42-এ রয়েছে। আর করতে হবে প্রয়োগ 29, প্রয়োগ 30, যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর 44-এ রয়েছে। তারপরে যদি মেন অঙ্কে আসা যায়, কোষে দেখি 2 পৃষ্ঠা নম্বর 46-এ কোন অঙ্কগুলো করতে হবে। 9-এর দাগ করতে হবে, 13-র দাগ করতে হবে, 14-র দাগ করতে হবে, 15-র দাগ করতে হবে, 16-র দাগ করতে হবে, 17-র দাগ করতে হবে, 19, 20 এই অঙ্কগুলো কোষে দেখি 2 বা সরল সুদ কষা থেকে করতেই হচ্ছে। তারপরে চলে যাব অধ্যায় 6 তোমাদের, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। প্রথমে কোষে দেখি 6.1, যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর 112-তে রয়েছে। কোন অঙ্কগুলো এখান থেকে করতে হচ্ছে? 9-এর দাগ, 10-এর দাগ, 11-র দাগ, 12-র দাগ, 13-র দাগ, 14-র দাগ, 15-র দাগ, এই কয়েকটা অঙ্ক করতে হবে। আর কোষে দেখি 6.2, যেটা আমি বলেছি ইম্পর্টেন্ট, পৃষ্ঠা 117-তে, সেখান থেকে কোন অঙ্কগুলি করতে হবে? 4-এর দাগ, 5-এর দাগ, 7-এর দাগ, 12-র দাগ আর 15-র দাগ। তারপরে চলে যাব অংশীদারি কারবার, ডিভিশন। যারা প্র্যাকটিস করতে চাইছো অবশ্যই দেখে নিও। প্রয়োগ 9, পৃষ্ঠা 201-এর অঙ্কটা করতে হবে, আর পৃষ্ঠা 202-এর প্রয়োগ 10 আর 11 করতে হবে।
যদি মেন চ্যাপ্টারের অঙ্কে আসা যায় তাহলে হচ্ছে কোষে দেখি 14। পৃষ্ঠা 203-এ যাবে, যে অঙ্কগুলো করতে হবে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 11-র দাগ। তারপরে পরের পৃষ্ঠায় যাবে পৃষ্ঠা 204-এ 12-র দাগ, 13-র দাগ, 14-র দাগ, 15-র দাগ করতে হবে। পাটিগণিত এখানেই শেষ। তারপরে চলে আসবে তোমাদের প্রশ্নপত্রে বীজগণিতের পোর্শন। 6-এর দাগে যে অঙ্ক থাকে সেই 6-এর দাগের অঙ্ক থাকে তোমাদের অধ্যায় 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। 2টি 3 নম্বরের অঙ্ক আসবে, যে কোনো একটি করতে হবে। আবারও বলছি 2টি 3 নম্বরের অঙ্ক আসবে, যে কোনো একটি করতে হবে। যারা অল্প অঙ্ক করতে চাইছো তাদের জন্য যে চ্যাপ্টারটাই শুধুমাত্র করলে চলবে সেটা কোষে দেখি 1.2, এই অধ্যায় থেকে অঙ্ক আসবেই। তো কোষে দেখি 1.2 যেটা পৃষ্ঠা নম্বর 10 আর 11-তে প্রয়োগের অঙ্ক সহ অনুশীলনীর অঙ্ক রয়েছে। প্রথমে পৃষ্ঠা 8 আর 9-এ 3টে প্রয়োগ প্র্যাকটিস করতে হবে, প্রয়োগ 11, প্রয়োগ 12, প্রয়োগ 13, এই 3টে করতে হবে। আর মেন যে অনুশীলনীর অঙ্ক সেখান থেকে যে অঙ্কগুলো তোমাদের আগে করতে হবে 2-এর 2 আর 3, 2-এর 2 আর 3 হচ্ছে 2 নম্বরের অঙ্কের জন্য, আর 3 নম্বরের অঙ্কের জন্য 4-এর 8, 9, 11, 12, 13, 14, 16-র দাগ মোস্ট ইম্পর্টেন্ট, 18-র দাগ মোস্ট ইম্পর্টেন্ট, 19-এর দাগ মোস্ট ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো করতে হবে। পাশাপাশি 4-এর 20-র দাগ এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্টের পাশে আমি স্টার দিয়ে দিয়েছি। তারপরে কোষে দেখি 1.3, এই যে কোষে দেখি 1.2-এর সঙ্গে একটি অঙ্ক অথবা আসে, সেই অথবার জন্য 2টো অধ্যায় করতে হয়। তোমরা চাইলে নাও করতে পারো, যারা অল্প করতে চাইছো, যারা প্র্যাকটিসের জন্য করতে চাইছো তারা করতে পারো। কোষে দেখি 1.3 পৃষ্ঠা নম্বর 13, তবে তার আগে পৃষ্ঠা নম্বর 12-র প্রয়োগ 18-র অঙ্কটা করতেই হবে। অনুশীলনীর মধ্যে যে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে 4-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ। 9-এর দাগটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে কোষে দেখি 1.5 পৃষ্ঠা নম্বর 29-এ রয়েছে। প্রথমে পৃষ্ঠা 25-এ যাও, প্রয়োগ 35-এর অঙ্ক করতে হবে। প্রয়োগ 39-এ যাও, প্রয়োগ 39 করতে হবে পৃষ্ঠা 27-এ। মূল অনুশীলনীর অঙ্ক যেটা পেজ নম্বর 29-এ রয়েছে সেখান থেকে করতে হবে 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-র দাগ। 6-এর দাগের অঙ্ক শেষ। এবার 7-এর দাগ। 7-এর দাগে 2টো অঙ্ক আসে 2টো অধ্যায় দিয়ে, একটা ভেদ আর একটা করণী। তাই তোমাদের যে কোনো একটি অধ্যায়, যদি যারা অল্প পড়ে 100% কমন পেতে চাইছো তাদের জন্য যে কোনো একটি অধ্যায়, হয় ভেদ ভালোভাবে প্র্যাকটিস করো, নয় করণী ভালোভাবে প্র্যাকটিস করো, যে কোনো একটি অধ্যায় করলেই হবে। 2টি 3 নম্বরের অঙ্ক আসবে, একটি করতে হবে। লিখে দিয়েছি 2টি অধ্যায় থেকেই একটি করে অঙ্ক আসবে। প্রথমে যদি অধ্যায় 9 দ্বিঘাত করণীর জন্য, তাহলে প্রথমে পৃষ্ঠা 159-এ চলে যাও, প্রয়োগ 37 করতে হবে। মূল অনুশীলনীর অঙ্কের জন্য কোষে দেখি 9.3 পৃষ্ঠা 161-র যে অঙ্কগুলো করতে হবে 1-এর B-এর দাগ, 2-এর B, C আর D এর দাগ, তারপরে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ করতে হবে। যারা ভেদ করতে চাইছো ভেদের জন্য পৃষ্ঠা 191-এ যাও, প্রয়োগ 16 আর 17 করতে হবে। পৃষ্ঠা 192-এ প্রয়োগ 18 করতে হবে। পৃষ্ঠা 193-এ প্রয়োগ 19, 20, 21 করতেই হবে। তারপর পৃষ্ঠা 194-এ প্রয়োগ 23, 24, 25 করতে হবে। মূল যদি অনুশীলনীর অঙ্ক কোষে দেখি 13-র থেকে করতে হয় তাহলে যে অঙ্কগুলো করতে হবে এই রকম: 3-এর 3 করতে হবে, 4-এর 2 আর 3 করতে হবে, 5-এর 3 আর 4 করতে হবে, 6-এর 2 আর 3 করতে হবে, 7-এর 2 করতে হবে, তার পাশাপাশি 8-এর দাগ, 9-এর দাগ, 11-র দাগ, 13-র দাগ করতে হবে। তারপরে অঙ্ক 8-এর দাগে আসে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত থেকে মোট 2টো 3 নম্বরের অঙ্ক আসবে, একটি করতে হবে। এটা তোমাদের বইয়ে অধ্যায় নম্বর 5-এ রয়েছে। তো প্রথমে আমরা আগে আলোচনা করব পৃষ্ঠা নম্বর 82, কোষে দেখি 5.1-এর কোন অঙ্কগুলো করবে। 4-এর 2 আর 3 করবে, আর 8-এর 1 আর 2 করবে। তারপরে পৃষ্ঠা নম্বর 93-এ আসো, প্রয়োগ 57 করতে হবে। পৃষ্ঠা নম্বর 95-এ আসো, প্রয়োগ 60, 61, 62 করতে হবে। পৃষ্ঠা নম্বর 96-এ আসো, প্রয়োগ 64 করতে হবে। তারপরে চলে আসো কোষে দেখি 5.3, যেটা বইয়ে তোমাদের পৃষ্ঠা 97-এ রয়েছে। সেখান থেকে যে অঙ্কগুলো করতে হচ্ছে সেটা এই রকম: 3-এর 2 করতে হবে, 4-এর 2 করতে হবে, 5-এর 2 করতে হবে, 6-এর 4, 5 আর 6 করতে হবে, 8-এর 4 করতে হবে, 11-র 1 আর 3 করতে হবে। তারপরে 9-এর দাগ থেকে জ্যামিতি শুরু। 9-এর দাগেই আসে তোমাদের উপপাদ্য। 2টো উপপাদ্য আসবে, যে কোনো একটি করতে হবে। প্রথম যে উপপাদ্যটি ইম্পর্টেন্ট সেটা উপপাদ্য নম্বর তোমাদের 48। উপপাদ্য নম্বর 48-এ যে উপপাদ্যটা, সেটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ ও ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। পৃষ্ঠা নম্বর
55-তে পাবে। আর যেটা করতে হবে উপপাদ্য নম্বর 34 পৃষ্ঠা 123-এ, আর যেটা করতে হবে উপপাদ্য নম্বর 41 পৃষ্ঠা 211-তে। আর একটা উপপাদ্য তোমাদের করে রাখা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে উপপাদ্য নম্বর তোমাদের 32টা, খুব ইম্পর্টেন্ট। আমি যেটা আগামীকালের ভিডিও আনবো, বিশেষ করে উপপাদ্য সম্পাদ্যের, সেখানে আমি আরও ভালোভাবে বলে দেব। তারপরে 10-এর দাগে আসে উপপাদ্যের প্রয়োগ। 2টি 3 নম্বরের অঙ্ক আসবে, যে কোনো একটি করতে হবে। কোন অঙ্কগুলো করবে দেখো, প্রথমে পৃষ্ঠা 209-এ যাও, 5, 8 আর 9-এর অঙ্ক করতে হবে। তারপর পৃষ্ঠা 213-তে যাও, প্রয়োগ 12 করতে হবে। পৃষ্ঠা 216-তে যাও, প্রয়োগ 14 করতে হবে। পৃষ্ঠা 257-তে যাও, প্রয়োগ 24 করতে হবে। তারপরে চলে যাও কোষে দেখি 18.4 পৃষ্ঠা নম্বর 259-এ, 2টি অঙ্ক করতে হবে, 2 আর 5। পাশাপাশি 287 নম্বর পেজের প্রয়োগ 4 করতে হবে। 288 নম্বর পেজের প্রয়োগ 6 আর 9 করতে হবে। তারপরে কোষে দেখি 22-এ চলে যাও, 289 নম্বর পেজ, যে অঙ্কগুলো করতে হবে 4, 7, 8, 10, 11 সম্পাদ্য। 11-র দাগে প্রশ্নপত্রে থাকে সম্পাদ্য। 2টি 5 নম্বরের অঙ্ক আসবে, একটি করতে হবে। অঙ্ক আসবেই যে 2টি অধ্যায় থেকে আমি লিখে দিয়েছি, কোষে দেখি 11.1 আর 17, মোস্ট ইম্পর্টেন্ট, 2টো অধ্যায় করে যাও ভালোভাবে। আমি এই 2টো অধ্যায়েরই এখানে সাজেশান দিয়েছি। কোষে দেখি 11.1 পৃষ্ঠা 176, যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে 1-এর 2, 3, 4, 5, 6 আর 2-এর দাগ। তারপরে কোষে দেখি 17 পৃষ্ঠা নম্বর 232, যেটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন, সেটা হচ্ছে 3টে অঙ্ক, 3, 4 আর 9। এই ছিল সম্পাদ্য। 12-র দাগ থেকে শুরু হয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে প্রথমেই 3টি 3 নম্বরের অঙ্ক আসে। 3টি 3 নম্বরের অঙ্ক আসবে, যে কোনো 2টি করতে হবে, বোঝা গেল? তো প্রথমেই আমি লিখে দিয়েছি, প্রথম যে অধ্যায় 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোণ পরিমাপ, এইখান থেকে একটি অঙ্ক আসবেই। কোষে দেখি 20, যে অঙ্কগুলো করলে একটি 3 কনফার্ম কমন, সেটা হচ্ছে 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 13-র দাগ। এই কয়েকটা অঙ্ক করে যাও, একটি 3 নম্বর কনফার্ম কমন। তারপরে অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী লিখে দিয়েছি, একটি অঙ্ক আসবেই আসবে। প্রথমে কোষে দেখি 23.1 পৃষ্ঠা নম্বর 295-এর যে অঙ্ক করতে হবে 5, 6 আর 7, আর 301-এ চলে যাও, প্রয়োগ 17, 18 করতে হবে। তারপর কোষে দেখি 23.2-এ চলে যাও, পৃষ্ঠা 302-এ, যে অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে 5-এর 6, 8, 9, 6-এর 4, 5, 7, 7-এর 1 আর 2, 8-এর দাগ করতে হবে, 9-এর 1 আর 2 আর 11-এর দাগ করতে হবে। পৃষ্ঠা 308-এ চলে যাও, প্রয়োগ 31 করতে হবে। 309-এ চলে যাও, প্রয়োগ 33 আর 37 করতে হবে। প্রয়োগ 40 করতে হবে পৃষ্ঠা নম্বর 310-এ। তারপরে চলে যাও কোষে দেখি 23.3 পৃষ্ঠা 311-তে, এখান থেকেও একটি অঙ্ক আসবেই আসবে। সেটা হচ্ছে, যেটা মানে ওই চ্যাপ্টারেরই যে অঙ্ক চ্যাপ্টারটা বললাম, সেখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা কোষে দেখি 23.3, সেটার মধ্যে দিয়ে পৃষ্ঠা নম্বর 311-তে গেলে 3-এর 2, 9, 11, 13, 14 করতে হবে। 6-এর 1, 4, 5, 6 করতে হবে। পাশাপাশি 7-এর দাগ, 8-এর দাগের অঙ্ক করতে হবে। তারপরে অধ্যায় 24 পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, পৃষ্ঠা 315, প্রয়োগ 12 কনফার্ম তোমাদের প্র্যাকটিস করতেই হবে। তারপরে কোষে দেখি 24-এ যাও, মূল অনুশীলনীর অঙ্ক, পৃষ্ঠা 316 থেকে যে অঙ্ক করতে হবে 3-এর 2 আর 3, পাশাপাশি 4-এর দাগ, 5-এর দাগ, 6, 8 আর 9 এই অঙ্কগুলো করতে হবে। তারপরে 13 নম্বর দাগে প্রশ্নপত্রে থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, অর্থাৎ উচ্চতা ও দূরত্ব অঙ্ক। এখান থেকে 2টি 5 নম্বরের অঙ্ক আসবে, একটির উত্তর করতে হবে। তো এই যে চ্যাপ্টারের নাম, প্রথমে আগে উদাহরণ কিছু করতে হবে। প্রয়োগ 8 করতে হবে পৃষ্ঠা 322-এর, 323-এর প্রয়োগ 9 করতে হবে, 324-এর প্রয়োগ 11, 12 করতে হবে, 325-এর প্রয়োগ 13 করতে হবে। মূল অনুশীলনীর অঙ্ক কোষে দেখি 25 326 নম্বর পেজে যে অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে 6-এর দাগ, 7-এর দাগ, 10-এর দাগ, 11-র দাগ, 13-র দাগ, 15-র দাগ, 16-র দাগ, 17-র দাগ, 22-এর দাগ, এই অঙ্কগুলো পড়তে হবে। 14 নম্বরে দাগে তোমাদের পরিমিতির অঙ্ক আসে, 3টে 4 নম্বরের অঙ্ক আসবে, যে কোনো 2টি অঙ্ক করতে হবে।
অঙ্ক আসবেই, যে দুটি অধ্যায় থেকে লিখে দিয়েছি দেখো, আয়তঘন কোষে দেখি 4, আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কোষে দেখি 19। এই দুটো অধ্যায় থেকে অঙ্ক আসবেই, এই দুটো অধ্যায় ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে কোষে দেখি 4 পৃষ্ঠা নম্বর 74-এর যে অঙ্কগুলো করতে হবে সেটা এইগুলো: 10-এর দাগ, 13-র দাগ, 14-র দাগ, 16-র দাগ, 17-র দাগ, 19-এর দাগ, 20-র দাগ, 22-এর দাগ আর 23-এর দাগ। তারপরে অধ্যায় নম্বর 8 যারা প্র্যাকটিস করতে চাও লম্ব বৃত্তাকার চোঙ, তাদের জন্য প্রয়োগ 17 146 নম্বর পেজে অঙ্কটা করতে হবে। তারপরে মূল অনুশীলনীর অঙ্ক কোষে দেখি 8 পৃষ্ঠা 146-এর যে অঙ্ক করতে হবে: 6-এর দাগ, 8-এর দাগ, 11-র দাগ, 13-র দাগ, 15-র দাগ, 18-র দাগ। তারপরে 12 নম্বর অধ্যায় গোলক, গোলকের জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে: প্রয়োগ 12 পৃষ্ঠা 183, সেটা করতে হবে। আর কোষে দেখি 12 পৃষ্ঠা 183 থেকে 185-র মধ্যে রয়েছে যে অঙ্কগুলো, সেটা হচ্ছে 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-র দাগ, 13-র দাগ আর 14-র দাগ। তারপরে অধ্যায় 16 লম্ববৃত্তাকার শঙ্কু, যারা প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য প্রয়োগ 8 পৃষ্ঠা 224, প্রয়োগ 12 আর 15 পৃষ্ঠা 225। তারপরে কোষে দেখি 16 মূল চ্যাপ্টার 226 নম্বর পেজে রয়েছে, এখান থেকে করতে হবে 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-র দাগ আর 12-র দাগ। তারপরে অধ্যায় নম্বর 19, যেখান থেকে আমি বলেছি অঙ্ক আসবেই, কোষে দেখি 19, সেখান থেকে যে অঙ্কগুলো করতে হবে: প্রথম 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-র দাগ, 12-র দাগ, 13-র দাগ আর 14-র দাগের অঙ্ক। সবার শেষে রাশিবিজ্ঞান 3টি 4 নম্বরের অঙ্ক আসে, 2টির উত্তর করতে হয়। অঙ্ক আসবেই যেখান থেকে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান, মধ্যমা আর গড়। ওজাইভ এবছর আসার সম্ভাবনা নেই বললেই চলে। সংখ্যাগুরু মান সকলেই করে যাও, 100% কমন তোমরা পাবেই। আর মধ্যমা গড়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় ভালোভাবে করো। প্রথমে 26.1 পৃষ্ঠা 340-এর যে অঙ্কগুলো করতে হবে: 5, 10, 11 আর 13। কোষে দেখি 26.2 পৃষ্ঠা 349-এর যে অঙ্ক করতে হবে: 8, 9, 10 আর 12। ওজাইভ যেহেতু বলেছি ইম্পর্টেন্ট না তাই আর দিলাম না। কোষে দেখি 26.4 পৃষ্ঠা 364-র যে অঙ্ক করতে হবে: 5, 6 আর 7। মূলত এই সাজেশানটি আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা 90-এ 90 কমন পেতে চায়, যারা অল্প পড়ে কমন পেতে চায়, যারা সব অঙ্ক করতে চায় না তাদের জন্য, প্লাস যারা সব অঙ্ক রিভিশন করতে চায় তাদের জন্য। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের প্রস্তুতি কেমন। আর হ্যাঁ, আমি জানি আমার অনেক ভাই বোনেরা আছে অঙ্কে দুর্বল, তাদের জন্য সাজেশান আগামীকাল তোমরা কিন্তু দুপুরের মধ্যেই তোমরা পেয়ে যাবে, একদম বেছে বেছে বলে দেবো। তবুও এই ভিডিওতে একটু বলে দিই, যারা অঙ্ক কম করতে চাইছো, যে উপপাদ্য যে সম্পাদ্য বললাম আর রাশিবিজ্ঞানের যে অধ্যায়গুলো বললাম আপাতত সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আরও বুস্টার ডোজ তোমাদের জন্য আসতে চলেছে। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।